সকালটা শুরু হলো যোগাভ্যাস দিয়ে, তারপরে বেলা গড়াতেই কিন্তু প্রবল বৃষ্টি, এবং সেই প্রবল বৃষ্টিতে যে ছবি দেখতে পাচ্ছেন, চাঁদনী চকে গাছ পড়ে গিয়েছে। একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ যে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কি অবস্থা? গাছ সরানোর কি কোনো কাজ শুরু হয়েছে? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল এভিনিউর ওপরে, ঠিক ইমল যে রয়েছে চাঁদনী চক, সেই চাঁদনী চকের সামনে। এখানে কিন্তু সেন্ট্রাল এভিনিউর একাংশ সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরনো একটি গাছ, সেই গাছ এই যে টানা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ যে টানা বৃষ্টি পড়ছে, তাতেই কিন্তু এই বিপত্তি। এবং গাছ একেবারে ফুটপাতেই ছিল সেই গাছের মূল অংশ, এবং সেটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একবার অতনুকুণ্ডু দেখাচ্ছে সেই ছবি, পুরো রাস্তায় এইভাবে গাছ ভেঙে পড়েছে এবং তাতে যে সমস্যা তৈরি হয়েছে, যে রাস্তার একটি অংশ সম্পূর্ণভাবে কিন্তু রয়েছে, বন্ধ অবস্থায় রয়েছে। এবং পাশের রাস্তাটা, পাশের জায়গা দেখাবো, দুটি ভাগের মধ্যে একটি ভাগ দিয়েই কিন্তু রাস্তার যে একটি রোড রয়েছে, সেখান দিয়েই দুতরফেই গাড়ি চালাতে হচ্ছে পুলিশকে। তার কারণ বিপজ্জনক হতে পারে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তার থেকে কিছুটা দূরে এই গাছটি ভেঙে পড়েছে, তো এখান দিয়ে রাস্তা সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। একবার ছবিটা দেখাচ্ছি, অত্যন্ত পুরনো একটি গাছ, আপাত দৃষ্টিতে দেখে শিরীষ গাছ মনে হচ্ছে। এবং এই গাছের যে মূলের অংশ, সেটা সম্পূর্ণ ফুটপাতের মধ্যেই ছিল। সেই ফুটপাত উপড়ে বেরিয়ে এসছে এবং পুরোপুরি ওই যে গার্ডরেল ভেঙে সম্পূর্ণভাবে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। এবং এই যে টানা বৃষ্টির জন্যই এই ঘটনা। ট্রাফিক পুলিশের সার্জেন্ট তিনি রয়েছেন, পাশের রাস্তা দিয়ে দুটি লেনেই গাড়ি, পাশের একটি রাস্তা দিয়েই কিন্তু দুটি লেনের যে গাড়ি যাচ্ছে, উভয়মুখী গাড়ি চলাচল করছে এবং রাস্তা সম্পূর্ণ বন্ধ। এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এই গাছ কেটে বার করে নিয়ে যাওয়া, সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। গার্ডরেলে নিয়ে আসা হচ্ছে রাস্তা সিকিউর করার জন্য, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কিন্তু অনেক পুরনো এই যে গাছ, সেই গাছ সম্পূর্ণ ভেঙে পড়ার পরে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যান চলাচল এই লেনে সম্পূর্ণভাবে ব্যাহত। পাশে যে ফুটপাতের অংশ, সেখান দিয়েও কোনো রকমে মানুষ হাঁটাচলা করছে। অর্থাৎ গাছ ভেঙে পড়া এই টানা বৃষ্টিতে কলকাতা শহরে যে ছবি আমরা দেখে থাকি, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে আবির, রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে চাঁদনী চকে, যার ফলে একটা দিক দিয়ে এই মুহূর্তে যান চলাচল করছে, অন্যদিকে রাস্তা সম্পূর্ণ বন্ধ। প্রবল বৃষ্টি, ঝড় বৃষ্টি কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। চাঁদনী চকের ছবি রেখেছে আপনাদের সামনে। গাছ পড়ে এভাবেই বিপত্তি। সেন্ট্রাল এভিনিউয়ের রাস্তা একদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কোনোভাবে পুর দপ্তরের প্রতিনিধিরা কেউ কি আসতে পেরেছেন? কারণ যা অবস্থা, এই গাছ কেটে না সরানো পর্যন্ত কোনোভাবেই চলাচল সম্পূর্ণ হবে না। দেখো, একেবারেই কিছুক্ষণ আগে একটি গাড়ি আনা হয়েছিল পুলিশের তরফ থেকে, কিন্তু এই যেহেতু এই গাছটি অত্যন্ত প্রাচীন তো বটেই এবং তার সাথে সাথে অনেক বড়, এবং সেই জন্য এই গাছকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই গাছ সম্ভবত কেটেই এই গাছের অংশগুলোকে এক এক করে পার্ট বাই পার্ট এখান থেকে সরাতে হবে। তার কারণ তুমি দেখলেই বুঝতে পারছো, পুরো সেন্ট্রাল এভিনিউ দুটি লেনের মধ্যে একটি লেন সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, চাঁদনী চকের ঠিক ইমলের পাশে, বলতে বলতে দেখাবো যে কলকাতা পুরসভা থেকে এই যে একটি গাড়ি এসছে এবং সেই যে গাড়ি নিয়ে আসা হয়েছে এখানে, এবং যাতে এই গাছটিকে কেটে বা গাছটিকে কিছুটা এখান থেকে সরিয়ে দেওয়া যায় বা সাইড করে রাখা যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে করার জন্যই এখানকার যারা কলকাতা পুরসভার কর্মীরা তারা এসছেন। এবং এই গাছ ভেঙে পড়াতে তার আরেকটি বিপত্তি যেটা হয়েছে, সেটা হচ্ছে আশেপাশে কিছু ইলেকট্রিকের তার রয়েছে, সেই তারগুলো কিন্তু ওপরে যেহেতু গাছ পড়েছে, সেই তার ছিঁড়ে পড়েছে সেন্ট্রাল এভিনিউর ওপরেই মাটিতে, এবং তাতে এখানে যান চলাচল ব্যাহত তো বটেই এবং তার সাথে সাথে কিছুটা বিপজ্জনকও বটে। তো এই গাছ সরিয়ে ফেলার অত্যন্ত জরুরি। তার কারণ পাশে ট্রাফিক সার্জেন্ট একজন রয়েছেন, মাঝখানে গার্ডরেল দিয়ে দুপাশ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে এখন যেটা অনুমান করা হচ্ছে, কলকাতা পুরসভার কর্মীরা এখানে তারা তৈরি হচ্ছেন যাতে এই গাছ কেটে দ্রুততার সাথে সেন্ট্রাল এভিনিউকে সচল করা যায়। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।